মার মতো করে ইলিশ মাছ আর আলু দিয়ে ঝোল করার একটু চেষ্টা করলাম। রেসিপি দেখতে থাকো এখন। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে সুন্দর করে নেড়ে নেব। সুন্দর করে, মানে সুন্দর করে আর কি বাদামি কালারের মতো করে নেব আর কি, ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখন লবণ দিয়ে দিব। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দেব। বারবারই তো বলি আমরা একটু ঝাল বেশি খাই, এর জন্য আর কি দিয়ে দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব, মানে কষিয়ে নেব, নাড়তে নাড়তে। পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে রেখে কষানো হয়ে গিয়েছে। এখন সুন্দর করে নেড়ে ওই যে বেগুন আর আলু কেটে রাখছিলাম ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে এই করে নেব। তারপরে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। বুঝছো? আর তোমরা আমাকে লাইক কমেন্ট কেন করো না বলো তো? মানে কেন? এই যে ঢাকনা উঠাই নিলাম। এখন টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি আর মরিচও দিচ্ছি, ঝাল একটু বেশি খাই তো। তারপরে দেওয়ার পরে এই যে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এই যে মাছগুলো দিয়ে দিব এখন। এই মাছের মধ্যে মরিচ, তারপর পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়ো, তেল দিয়ে একটু জাল করে রেখে দিয়েছিলাম। আমার মা সবসময় এইভাবেই রান্না করে, খেতে অনেক মজা হয়। কিন্তু মার মতো অত মজা হয় নাই আমার তরকারি, কিন্তু খারাপও হয় নাই। এখন দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আর তারপরে এই যে দেখো, এখন তরকারি প্রায় হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই যে একটু নেড়ে চেড়ে নিব। মানে দেখছো, মানে তরকারির কালারটা কত জোরসে আসছে, মানে কল্পনাও করতে পারবা না এটা খেতে এত মজা হয়েছে, মানে বলার বাহিরে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, অনেকে বলবে আমি নিজের প্রশংসা নিজেই করি, কিন্তু কি করব, অনেক মজা হয়েছে।